হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2023-এ কলেজে অ্যাডমিশান নেবে তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত কলেজগুলিতে কোনো একটা সাবজেক্টে অনার্স নিয়ে পড়াশোনা করতে চাইছো, তোমাদের জন্য গতকাল অর্থাৎ 23শে নভেম্বর ইউনিভার্সিটির পক্ষ থেকে অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে অফিসিয়াল নোটিশ জারি করা হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ গাইডলাইন জারি করা হয়েছে যে তোমাদের 4 বছরে অনার্স কোর্স, তো 4 বছরে এই 4 বছরে কতগুলো পেপার পড়তে হবে এবং অনার্সে কতগুলো কোর কোর্স পড়তে হবে, কতগুলো পাসের সাবজেক্ট থাকবে, অ্যাডমিশান নিতে গেলে অনার্সে কত নম্বর দরকার, কত অ্যাটেন্ডেন্স দরকার, অর্থাৎ তুমি কলেজে অ্যাডমিশান নিলে তারপরে কত অ্যাটেন্ডেন্স দরকার, সমস্ত কিছু ডিটেলসে নোটিশে উল্লেখ করা আছে। এই নোটিশটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে তোমরা সংক্ষেপে বিষয়বস্তুগুলো একটু দেখে নাও, তারপরে নোটিশটা দেখবে। দেখো, তোমাদের যেটা আলোচনা করা হবে যে কত নম্বর দরকার লাগছে অনার্সে ভর্তির জন্য, তোমাদের বলে রাখি আগে যেমন জানিয়েছিলাম নোটিশেও তাই আছে। 50% তোমাদের ওভারঅল অর্থাৎ সমস্ত সাবজেক্ট মিলিয়ে 50% নম্বর দরকার লাগছে, অর্থাৎ তোমাদের 250 নম্বর থাকলে তোমরা অনার্সে ফর্ম ফিল আপের যোগ্য, এবং তোমরা যে সাবজেক্টে অনার্স নেবে সেই সাবজেক্টে 45 নম্বর দরকার লাগছে। এবং তোমরা যারা এসসি এসটি ওবিসি আছো তোমাদের জন্য 40% নম্বর লাগছে, এবং তোমরা যে সাবজেক্টে অনার্স নেবে সেই সাবজেক্টেও তোমাদের 40 থাকলেই চলবে। 40 মানে 4 5-এ কত 20, অর্থাৎ 200 নম্বর তোমরা যারা এসসি এসটি ওবিসি আছো তোমাদের 200 নম্বর থাকলেই চলবে। এবার কটি পেপার অনার্সে পড়তে হবে দেখো, অনার্সের পেপারগুলোর নাম কি রাখা হয়েছে, অনার্সের পেপারগুলোর নাম রাখা হয়েছে দেখো ডিএসসিসি পেপার নাম রাখা হয়েছে। এই অনার্সের পেপার টোটাল তোমাদের 22টা পড়তে হবে, অর্থাৎ 4 বছরের গ্র্যাজুয়েশানে 4 বছরে তোমাদের 8টা সেমিস্টার হবে। এই 8টা সেমিস্টারে তোমাদের কিন্তু 22টা অনার্সের পেপার পড়তে হবে। যে সাবজেক্টে তুমি অনার্স নেবে সেই সাবজেক্টে তোমাকে 22টা পেপার পড়তে হবে। এবং কটি পেপার জেনারেলে থাকবে দেখো, কটা পেপার জেনারেলে থাকবে। জেনারেলে তোমাদের দুটো সাবজেক্ট নিতে হবে, মাইনর 1 এবং মাইনর 2। জেনারেল যে সাবজেক্টগুলো সেগুলোকে মাইনর সাবজেক্ট বলা হচ্ছে। মাইনর 1 এবং মাইনর 2 এই দুটো সাবজেক্ট মিলিয়ে 8টা, অর্থাৎ এক একটা মাইনর সাবজেক্টে 4টে করে পেপার থাকবে। বোঝার চেষ্টা করো, এক একটা মাইনর সাবজেক্টে 4টে করে পেপার থাকবে, এবং কোন সেমিস্টারে কি পড়তে হবে সেটা একদম অফিসিয়াল নোটিশে আলোচনা করা আছে। এবার এসএসসি পেপার কোনগুলো, তোমাকে এসএসসি পেপারে এই অনার্স রিলেটেড পেপার পড়তে হবে। ঠিক আছে, এখন বর্তমানে যেমন নিয়ম চালু আছে ঠিক একই নিয়ম অনার্সে এসএসসি পেপারে কি পড়তে হবে, এসএসসি পেপারে অনার্সের রিলেটেড পেপার তোমাকে পড়তে হবে। আর এটা দেখো সিবিএসই এই যে পেপার, এই পেপারে তোমাকে কি পড়তে হবে, এই পেপারে তোমাকে ইএনভিএস পড়তে হবে, এটা কম্পালসারি থাকবে ইএনভিএস। আর এই পেপারে কনস্টিটিউশন অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনও তোমাকে কিন্তু পড়ানো হবে। তারপরে এইসি পেপারে কি, এইসি পেপার হচ্ছে এটা কম্পালসারি বেঙ্গলি এবং কম্পালসারি ইংলিশ, এই পেপারটাই তোমাকে পড়তে হবে। এবারে তোমরা ডিটেলসে তোমরা নোটিশটা দেখে নেবে, সেখানে সমস্ত কিছু বিষয় আলোচনা করা আছে, অর্থাৎ তোমাকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে কত নম্বর দরকার লাগবে তোমাকে বলা আছে, সেখানে নোটিশে বলা আছে যে 75% তোমাকে কিন্তু কলেজে অ্যাটেন্ডেন্স থাকতে হবে। 75%-এর কম অর্থাৎ 60% থেকে তুমি যদি 75%-এর মধ্যে থাকো, তোমাকে এই 75%-এর কম হলে 60% থেকে 70% থাকলে তোমাকে কিছু টাকা আর কি তোমাকে মানে কিছু টাকা তোমাকে দিতে হবে, মানে এ স্বরূপ, অর্থাৎ তোমার ধরতে পারো যে কিছু টাকা তোমাকে বাড়তি দিতে হবে এক্সামে বসার জন্য। এবং এছাড়া তুমি যদি 60%-এর কম অ্যাটেন্ডেন্স থাকে তোমার, তাহলে কিন্তু তোমাকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। সমস্ত কিছু এই নোটিশটায় মেনশান করা আছে। আরও নোটিশটায় যেসব মেনশান করা আছে তোমরা দেখে নাও, এবং ভিডিওটা অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে নেবে, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, কারণ পরবর্তীকালে যখন সিলেবাস আসবে সেই সিলেবাসগুলো নিয়েও তোমাদের সামনে আলোচনা করে দেব। এবারে তোমরা অফিসিয়াল নোটিশটা দেখে নাও, এবং এখানে ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমাদের সঙ্গে আলোচনা করব, সেগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথমেই তোমাদের বলে রাখি, দেখো নোটিশটা কবে পাবলিশ হয়েছে, দেখো নোটিশটা পাবলিশ হয়েছে জুন মাসের 23 তারিখে। ঠিক আছে, জুন মাসের 23 তারিখে মধ্যরাতে নোটিশটা পাবলিশ হয়েছে, এবং
এটা তোমরা যারা কেবলমাত্র 4 বছরে অনার্স নিয়ে পড়াশোনা করতে চাইছো আর্টসে কিংবা সায়েন্সে, এই নোটিশটা কেবলমাত্র তোমাদের জন্য পাস কোর্সের জন্য কিন্তু নয় এটা, ঠিক আছে। ইম্পর্টেন্ট বিষয়গুলো একটু দাগ দিয়ে আলোচনা করছি, খেয়াল রাখবে। এখানে দেখো 4 ইয়ার বিএ বিএসসি তোমাদের, অর্থাৎ 4 বছরের গ্র্যাজুয়েশন এখানে বলাই আছে। আর ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখো, তোমরা যে গ্র্যাজুয়েশনটা করবে অর্থাৎ 4 বছর পড়াশোনা করবে, তোমাদের ডিগ্রি টাইটেলটা কি হবে এখানে বলা হয়েছে। দেখো 4 ইয়ার বিএ বিএসসি ডিগ্রি প্রোগ্রাম, ঠিক আছে। এবারে ডিউরেশন অফ প্রোগ্রাম, কতদিন তোমাদের পড়াশোনা করতে হবে, কটা সেমিস্টার পড়াশোনা করতে হবে। দেখো এখানে কি বলা হচ্ছে, 8টা সেমিস্টার তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে, ঠিক আছে। 8টা সেমিস্টার তোমাদের কিন্তু পড়াশোনা করতে হবে, এক একটা সেমিস্টার 6 মান্থ অর্থাৎ 6 মাস করে একটা সেমিস্টার। দেখো এখানে অড সেমিস্টার উইল স্টার্ট, কবে স্টার্ট হচ্ছে, অড সেমিস্টারগুলো জুলাই মাস থেকে অড সেমিস্টার স্টার্ট হচ্ছে। অড সেমিস্টার কোনগুলো, 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর আর 7 নম্বর, এগুলোকে বলা হয় অড সেমিস্টার। এগুলো জুলাই মাস থেকে শুরু হবে এবং যেগুলো ইভেন্ট সেমিস্টার সেগুলো জানুয়ারি থেকে শুরু হবে। ইভেন্ট সেমিস্টার কোনগুলো, 2, 4, 6, 8, এইগুলো হচ্ছে ইভেন্ট সেমিস্টার, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে ইম্পর্টেন্ট বিষয় যেগুলো আছে তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করে নেব, ঠিক আছে। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও, অ্যাপ্লাই করতে চাও, সেখানে তোমাদের কি ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো এখানে বলা আছে। দেখো এখানে কি বলা আছে, দেখো অ্যাডমিশন রেগুলেশন, যেটা অ্যাডমিশনের নিয়ম, তোমাকে এইচএস পাস করতে হবে বা এইচএসের সমতুল্য কোনো পরীক্ষায় পাস করতে হবে এবং সেক্ষেত্রে তোমাকে ইংরাজি 100 নম্বরের মানে পড়াশোনা করে আসতে হবে, অর্থাৎ 100 নম্বরের এইচএসে তোমার থাকতে হবে, 100 নম্বরের পরীক্ষা হতে হবে এইচএস পরীক্ষা, ইংরাজি সাবজেক্ট 100 নম্বরের থাকতে হবে, ঠিক আছে। তাহলে তুমি অ্যাডমিশান নিতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে অ্যাডমিশন ল্যাপস হচ্ছে 3 ইয়ার্স, অর্থাৎ 3 বছর তোমাকে গ্যাপ দেওয়া হচ্ছে। অর্থাৎ তুমি যদি 2023-এ এইচএস পরীক্ষা দাও, তুমি তো কলেজে অ্যাডমিশন নিতে পারছো। তোমরা যারা 2022-এ দিয়েছো তোমরাও অ্যাডমিশন নিতে পারবে। তোমরা যারা 2021-এ পরীক্ষা দিয়েছো এইচএস পরীক্ষা, তোমরাও অ্যাডমিশন নিতে পারবে। অর্থাৎ এই 3টে বছরে যারা এইচএস পরীক্ষা তোমরা দিয়েছো, তোমরা অ্যাডমিশন নিতে পারবে এবছর কলেজে। তারপর দেখো এখানে কি বলা হচ্ছে, দেখো এখানে বলা হচ্ছে আরও যেসব বিষয়গুলো আছে। দেখো তোমরা যারা আদার্স বোর্ড আছো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড বাদে সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড, এক্ষেত্রে তোমাদের যেটা লাগবে মাইগ্রেশন সার্টিফিকেটটা তোমাদের কিন্তু লাগবে, ঠিক আছে। এবারে তোমাদের দেখো এখানে এ স্টুডেন্ট টেকিং মেজর কোর্স ইন এ সাবজেক্ট মাস্ট হ্যাভ অবিডিয়েন্ট, মানে তোমরা যদি কোনো সাবজেক্টে অনার্স নিতে চাও সেক্ষেত্রে তোমাদের এখানে কি শর্ত, মিনিমাম তোমাকে টোটাল 50% নম্বর পেতে হবে। অর্থাৎ তোমরা জানো যে তোমাদের এইচএস পরীক্ষা হয়ে থাকে 5টা সাবজেক্টে অর্থাৎ 500 নম্বরের, সেক্ষেত্রে তোমাকে 250 নম্বর যদি থাকে তাহলে তুমি কিন্তু অনার্সের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে এবং যে সাবজেক্টে অনার্স নেবে সেই সাবজেক্টে কিন্তু তোমার 45% থাকতে হবে, অর্থাৎ 45 নম্বর থাকতে হবে, ঠিক আছে। এবারে দেখো এবারে আরও কি বলা হয়েছে, আরও বলা হয়েছে যে প্রিভিয়াস কোয়ালিফিকেশান, ঠিক আছে, প্রিভিয়াস কোয়ালিফিকেশান 55% তোমাকে থাকতে হবে। এগুলো তোমরা যারা পরবর্তীকালে অ্যাডমিশান নেবে, অর্থাৎ সেই যে এক্সিট এন্ট্রি যে ব্যাপারটা আছে এটা তোমাদের না বুঝলেও এখন চলবে। তারপরে দেখো তোমরা যারা এসসি এসটি ওবিসি আছো তোমাদের ক্ষেত্রে কিন্তু 40% রাখা হয়েছে। এবারে আরও যেসব ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখো অ্যাটেন্ডেন্স, ইম্পর্টেন্ট জিনিস, অ্যাটেন্ডেন্সের কথা কি বলা হয়েছে, তোমাদের 75% কলেজে ক্লাসে উপস্থিত থাকতে হবে। যদি তার কম অর্থাৎ 60 থেকে 75% থাকো তাহলে তোমাদের একটা কি করতে হবে, তোমাদের একটা পেমেন্ট করতে হবে, অর্থাৎ তোমাদের একটা তোমাদের একটা ফাইন কাটা হবে, ঠিক আছে সেক্ষেত্রে। আর তোমরা যদি 60%-এর কম থাকো তাহলে তোমরা পরীক্ষায় বসতে পারবে না, তোমাদের পরীক্ষায় সেমিস্টার পরীক্ষায় বসতে দেওয়া হবে না। বিষয়টা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। তারপর দেখো এখানে কি বলা হয়েছে, ডিসিপ্লিনস অফ মেজর অ্যান্ড মাইনর সাবজেক্ট বিএ বিএসসি, তোমাদের সাবজেক্টগুলোর কথা বলা হয়েছে। তোমরা যারা হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসিপ্লিনে পড়তে চাইছো তোমাদের এই সাবজেক্টগুলো তোমরা পড়তে পারবে। হিস্ট্রি, ইংলিশ,
বেঙ্গলি, অ্যানসেন্ট ইন্ডিয়া আর অনেক কিছু সাবজেক্ট এখানে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই সব সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে পারবে। সায়েন্স ডিসিপ্লিনে কি পড়তে পারবে, ফিজিক্স, জিওলজি, কেমিস্ট্রি, বায়োলজি, মাইক্রোবায়োলজি, এখানে অনেক সাবজেক্ট আছে, তোমরা দেখে নেবে এই সাবজেক্টগুলো তোমরা কি করতে পারবে, মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্টে তোমরা রাখতে পারবে। ঠিক আছে, মেজর মাইনর কি তোমাদের আগেই বলেছি। তারপরে দেখো, তারপরে এখানে সিসিএফ, ঠিক আছে, এই যে কোর্সটা, এই কোর্সে কি পড়তে হবে সেটাও পরে আসছি, মানে এটা কোর্সের নাম আর কি। এখানে কি পড়তে হবে দেখো, ক্যাটাগরি অফ সাবজেক্টের ক্যাটাগরি, ডিসিপ্লিন স্পেসিফিক কোর কোর্স, যেটাকে ডিএসসিসি বলা হচ্ছে, ডিএসসিসি কোর্স তোমাদের পড়তে হবে, যেটা তোমাদের মেজর সাবজেক্ট মাইনর সাবজেক্ট পড়তে হবে। এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে একদম ভালো করে বিষয়গুলো বোঝার চেষ্টা করো। এ কোর কোর্স, এ কোর্স টু বি কম্পালসারি স্টাডিড, দেখো স্টাডিড বাই দ্য স্টুডেন্ট, এ কোর্স রিকোয়ারমেন্ট মেজর সাবজেক্ট নিয়ে তোমাকে একটা মেজর সাবজেক্ট নিতে হবে, অর্থাৎ অনার্সের। এ সাবজেক্ট সেম বোর্ড সেম একই রকম উইথ দ্য নাম্বার অফ কোর্স মেজর সাবজেক্ট। অর্থাৎ তোমাকে কি করতে হবে, তোমাকে ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করো, একটা অনার্সের সাবজেক্ট নিতে হবে এবং দুটো পাস কোর্সের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তারপর দেখো এখানে এসএসসি যে পেপারটা আছে, এসএসসি পেপারটায় কি বলা হচ্ছে, এসএসসি পেপার দেখো, 2 এসএসসি পেপার বেসড অন মেজর সাবজেক্ট, ফার্স্ট অ্যান্ড থার্ড সেমিস্টারের যে মেজর সাবজেক্ট, আর সেকেন্ড সেমিস্টারের সাবজেক্ট, এইগুলো হচ্ছে তোমাদের এসএসসি সাবজেক্টটা তুমি বুঝে রাখবে। এসএসসি সাবজেক্টটা হচ্ছে তোমার অনার্স রিলেটেড সাবজেক্ট, তোমাকে এখানে পড়াশোনা করতে হয়। দেখো তোমাদের প্র্যাকটিক্যাল বা তোমাদের টিউটোরিয়ালে কি বলা হয়েছে, যাদের তোমাদের প্র্যাকটিক্যাল করতে হবে তোমাদের টিউটোরিয়াল করতে হবে না, যাদের টিউটোরিয়াল করতে হবে তো প্র্যাকটিক্যাল করতে হবে না। তারপরে এখানে এই যে কমন ভ্যালু অ্যাডেড কোর্সের মধ্যে তোমাদের কম্পালসারি সাবজেক্ট থাকে ইভিএস, ঠিক আছে, এখানে ইএনভিএস তোমরা জানো, পরিবেশবিদ্যা, এটা তোমাদের পড়তে হবে। ঠিক আছে, সামার ইন্টার্নশিপে তোমাদের মানে ইভেন সেমিস্টারে এগুলো হয়ে থাকে, অর্থাৎ সেমিস্টার 2, সেমিস্টার 4 এবং সেমিস্টার 6-এ এইগুলো তোমাদের সামার ইন্টার্নশিপ হয়ে থাকে। ঠিক আছে, তারপরে তোমাদের আইডিসি কোর্স অর্থাৎ ইন্টারডিসিপ্লিনারি কোর্স, এটাও তোমাদের পড়তে হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু মেজর এবং মাইনর সাবজেক্ট থেকে ডিফারেন্ট কিছু নিয়ে পড়তে হবে। এবার এখানে রিসার্চের কথা বলা হয়েছে, দেখো এখানে কি বলা হয়েছে যে 75% মার্কস যদি থাকে, তোমার সিজিপিএ যদি তোমার যদি সেমিস্টারে সবকটা সেমিস্টার অর্থাৎ তোমাকে 4 সেমিস্টার, থার্ড সেমিস্টারের শেষে অর্থাৎ 6টা যে সেমিস্টার হয়, 6 সেমিস্টারের পরে দেখো এখানে লেখাই আছে ফার্স্ট 6 সেমিস্টারে তোমার যদি টোটাল নম্বর 75% বা তার বেশি থাকে, তাহলে তুমি রিসার্চের সুযোগ পাচ্ছ। সেক্ষেত্রে তুমি তাহলে কি করছো, রিসার্চের সুযোগ তুমি পাচ্ছ। 7 এবং 8 নম্বর সেমিস্টারে তুমি সেক্ষেত্রে রিসার্চের সুযোগ পাচ্ছ। এবং স্টুডেন্ট 4 ইয়ার তুমি 4 বছর পড়াশোনা করে নেবে, তাহলে তুমি ব্যাচেলার ডিগ্রি কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, ব্যাচেলার ডিগ্রি তুমি পেয়ে যাচ্ছ। এবার এখানে আরও একটা বিষয় এখানে বলার আছে তোমাদের, দেখো এখানে যে বিষয়গুলো আছে, দেখো তোমাদের 7, 8 যে সেমিস্টার আছে, এখানে 4 ক্রেডিট এবং 8 ক্রেডিট রেসপেক্টিভলি, টোটাল হচ্ছে 12টা ক্রেডিট তোমাদের কিন্তু থাকছে এই 7, 8 সেমিস্টার। এগুলো অতটাও নাও বুঝলে এখন চলবে। ঠিক আছে, এখানে মেন বিষয়টা এবারে আসি। দেখো এখানে যে কোর্স স্ট্রাকচার যেটা আছে, দেখো তোমাদের এখানে এইগুলো সেমিস্টারের নাম দেওয়া আছে। ঠিক আছে, এইগুলো সেমিস্টারের নাম। এখানে টোটাল তোমাদের দেখছো 8টা সেমিস্টার তোমাদের আছে। ঠিক আছে, এখানে তোমাদের যেগুলো অনার্সের পেপার অর্থাৎ কোর্স, যেটাকে কোর অর্থাৎ মেজর, এটা অনার্সের পেপার, এটা মাইনর পেপার। ঠিক আছে, মাইনর এম, মাইনর 2 অর্থাৎ দুটো তোমাদের পাস কোর্সের পেপার তোমাদের বললাম, সেই মাইনর 1 এবং মাইনর 2। এটা আইডিসি পেপার, এটা এইসি পেপার অর্থাৎ তোমাকে যেটা বললাম, যেটাকে কম্পালসারি ইংলিশ বা কম্পালসারি বেঙ্গলি পড়তে হয়। আর এটা এসইসি পেপার অর্থাৎ অনার্স রিলেটেড এটা। আর এটা হচ্ছে সিভিএসি, মানে কি, এটা তোমাকে ইএনভিএস পড়তে হবে অর্থাৎ পরিবেশবিদ্যা পড়তে হবে। সামার ইন্টার্নশিপটা তোমাকে বললাম সেমিস্টার 4, সেমিস্টার 2, সেমিস্টার 4, সেমিস্টার 6-এ তোমার সামার ইন্টার্নশিপ হয়ে থাকে। ঠিক আছে, এবারে এখানে বিষয়গুলো একটু ডিটেলসে বুঝে নাও। দেখো তোমাদের
একটু বিষয়টা একটু জুম করে তোমাদের দেখাই। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে সেমিস্টার ওয়ানে তোমাদের পড়তে হচ্ছে একটা তোমাদের অনার্সের পেপার পড়তে হচ্ছে, একটা তোমাদের পাস কোর্সের পেপার পড়তে হচ্ছে, আইডিসি পেপার একটা পড়তে হচ্ছে, একটা কম্পালসারি পেপার পড়তে হচ্ছে, একটা এসএসসি পেপার পড়তে হচ্ছে, এবং তোমাদের থাকছে দেখো তোমাদের ইভিএস পেপারও কিন্তু থাকছে। তারপরে তোমাদের সেমিস্টার টুয়ে তোমাদের দেখো সেমিস্টার টুয়ে তোমাদের একটা কোর কোর্স অর্থাৎ তোমাকে একটা অনার্সের পেপার, একটা পাস কোর্সের পেপার, একটা আইডিসি পেপার, একটা তোমাকে কম্পালসারি পেপার, ঠিক আছে, আরেকটা তোমাকে কি পড়তে হচ্ছে, আরেকটা তোমাকে এসএসসি পেপার, এবং দুটো তোমাকে এই সিভিএসসি পেপার, এখানেও দুটো পড়তে হচ্ছে, এখানেও তোমাকে কিন্তু দুটো পড়তে হচ্ছে, খেয়াল রাখো। তারপর দেখো থার্ড সেমিস্টারে যখন আসছো অনার্সের পেপার 3টে এবং পাস কোর্সের পেপার তোমার একটা, এবং তোমার আইডিসি পেপার একটা, তারপরে তোমার এইসি পেপার একটা, এবং তোমার এসএসসি পেপার একটা, এখানে কিন্তু আর এই সিবিএসসি পেপার থাকছে না। এবার ফোর সেমিস্টার থেকে তুমি দেখো ফোর সেমিস্টারে তোমার কি পড়তে হচ্ছে, ফোর সেমিস্টারে ভালো করে বিষয়টা, এইসি পেপার যে কম্পালসারি পেপার থাকছে সেটা তোমার একটা পড়তে হচ্ছে, অনার্সের পেপার ফোর সেমিস্টারে 4টে পড়তে হবে, পাস কোর্সের পেপার একটা। এবার তোমার ফিফথ সেমিস্টার থেকে তোমার কিন্তু 8 সেমিস্টার পর্যন্ত, এখানে এই যে 2 বছর তুমি পড়াশোনা করছো, এখানে শুধু তোমাকে কিন্তু লাস্ট দুটো সেমিস্টারে তো শুধু অনার্সের পেপার, এবং এখানে দেখো অনার্সের পেপার ফিফথ সেমিস্টারে 4টে, পাস কোর্সের পেপার দেখো পাস কোর্সের পেপার মানে সাবজেক্ট 1 একটা, সাবজেক্ট 2 এর একটা, অর্থাৎ দুটো পেপার তোমাকে পড়তে হবে। দেখছো এখানে দুটো পেপার তোমাকে পড়তে হবে, এবং সিক্স সেমিস্টারে 3টে অনার্সের পেপার পড়তে হবে, এবং দুটো তোমাকে কিন্তু পাস কোর্সের পেপার পড়তে হচ্ছে, দুটো পাস কোর্সের পেপার পড়তে হচ্ছে। আর সেভেন সেমিস্টারে তোমাকে চারটে তোমাকে অনার্সের পেপার পড়তে হচ্ছে, এবং তোমাকে 4টে অনার্সের পেপার পড়তে হচ্ছে, এবং এইট সেমিস্টারে তোমাকে কিন্তু 3টে অনার্সের পেপার পড়তে হচ্ছে। এই হচ্ছে তোমার টোটাল যে সিলেবাস আর কি পড়াশোনা করতে হবে, সেটা তোমাদের বলেই দিলাম, ঠিক আছে। এখানে রিসার্চের পেপার বলা হয়েছে, সেটা রিসার্চের পেপার তোমাদের 7 সেমিস্টারে এবং 8 সেমিস্টারে কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। এবার তোমাদের এখানে ক্রেডিট অর্থাৎ মানে একটা 25 নম্বর সমান 1 ক্রেডিট, অর্থাৎ একটা সাবজেক্টে তোমার 100 নম্বর সমান 4 ক্রেডিট তোমার হচ্ছে, ঠিক আছে, 4 ক্রেডিট তোমার, ঠিক আছে। তারপরে দেখো আর যে বিষয়গুলো দেখো ডিসিপ্লিনস যেগুলো আছে, দেখো এখানে কি বলছে, দেয়ার উইল বি 2 ব্রড ডিসিপ্লিন, এখানে সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এইগুলো তোমাকে ডিসিপ্লিনসে রাখতে হচ্ছে। মেজর কোর্স, এখানে টাইপ অফ মেজর কোর্স দিয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো তুমি কি লেখা আছে, অল দ্য স্টুডেন্টস শ্যাল হ্যাভ টু টেকেন 22 DSCS 1 সাবজেক্ট, ঠিক আছে। এখানে তোমাদেরকে যেটা পড়তে হচ্ছে, এখানে তোমাদের কোর্স স্ট্রাকচার আমি বললাম যে DSCS এই যে তোমাদের অনার্সের পেপার টোটাল কটা পড়তে হচ্ছে, দেখো টোটাল তোমাদের পড়তে হচ্ছে, খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে বুঝতে হবে তোমাদের, ঠিক আছে। অনার্সের পেপার টোটাল 22টা তোমাকে পেপার পড়তে হবে, একটা সাবজেক্টেই তোমাকে 22টা পেপার পড়তে হবে, ঠিক আছে। এবং তোমার দেখো এখানে কি বলা হয়েছে যে এখানে আরও যেটা আছে মাইনর কোর্সে কি বলা হয়েছে, মাইনর কোর্সে দেখো 8টা মাইনর কোর্স পড়তে হবে, ঠিক আছে। এখানে দেখো তারপরে আরও যে বিষয়গুলো আছে একটু আলোচনা করব, দেখো এখানে তোমাদের ইন্টারডিসিপ্লিনারি কোর্সের কথা বলা হয়েছে, এসএসসি পেপার, এটা অনার্স রিলেটেড পেপার তোমাদের বলেই দিয়েছি, এটা তোমাদের ENVS এর পেপার, এটাও বলেছি তোমাদের। এবারে তোমাদের দেখো মেজর সাবজেক্ট নিয়ে যেগুলো তোমরা পড়াশোনা করতে পারবে, মেজর সাবজেক্ট নিয়ে এই যে সাবজেক্ট এগুলো মেজর এবং মাইনরে তোমরা কিন্তু রাখতে পারছো, মেজর এবং মাইনরে তোমরা এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে পারছো। তবে এইগুলো অনলি মাইনর সাবজেক্ট, এগুলো শুধু কেবলমাত্র মাইনর সাবজেক্ট থাকবে। তোমরা অনার্স নিয়ে যে সাবজেক্টে পড়াশোনা করতে পারবে, তোমরা দেখো সংস্কৃতে অনার্স, ইংলিশে, বেঙ্গলিতে, এডুকেশানে, সায়েন্সের কোনো সাবজেক্টে অনার্স নিতে পারো, এবং পাস কোর্সে তোমাদের দুটো সাবজেক্ট রাখতে হচ্ছে। তারপরে তোমাদের এটা এইসি পেপার আছে, এটা আইডিসি পেপার আছে, আর
এটা সিভিএসসি পেপার দেখো, এনভায়রনমেন্টাল আছে, কনস্টিটিউশনাল আছে, ঠিক আছে, এগুলো কনস্টিটিউশন তোমাকে পড়তে হবে। এসএসসি পেপার তোমাকে বললাম এটা আমি মানে অনার্স রিলেটেড পেপার তোমাকে পড়তে হয়। কম্পালসারি পেপারে ইংরাজি পড়তে হবে, অল্টারনেটিভ ইংরাজি থাকে, বেঙ্গলি থাকে, এইগুলো তোমাকে কম্পালসারি পেপারে পড়তে হয়, ঠিক আছে। যে ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের ছিল সেগুলো আলোচনা করে দিলাম। তারপরে এবারে তোমাদের দেখো ইকোনমিক্স যদি তুমি নাও, ঠিক আছে, ইকোনমিক্স যদি তুমি নাও তাহলে তোমাকে এখানে আরও কিছু ক্রাইটেরিয়া দিয়েছে যে এইচএস পরীক্ষায় কত পেতে হবে, এই সমস্ত বিষয়গুলো কিছু কিছু ক্রাইটেরিয়া তোমাদের কিন্তু দিয়ে দিয়েছে এখানে, ঠিক আছে। এবার ম্যাথামেটিক্সে, এখানে ম্যাথামেটিক্সে তুমি যদি নাও, ম্যাথামেটিক্সে নিতে গেলে তোমাকে কি সাবজেক্ট তোমার এইচএসে থাকতে হবে সেগুলো সমস্ত কিছু বলা আছে, ঠিক আছে। এইগুলো তোমরা দেখে নেবে, একটু তোমরা অফিসিয়াল নোটিশটা একটু ফলো করে নেবে। মাইক্রোবায়োলজি যে যদি তুমি চাও, ঠিক আছে, সেক্ষেত্রে কী করতে হবে দেখো, কেমিস্ট্রি থাকতে হবে, ঠিক আছে, কেমিস্ট্রি থাকতে হবে, ম্যাথামেটিক্স থাকতে হবে, এই যে বিষয়গুলো এখানে কিন্তু বলা আছে, ঠিক আছে। আশা করি সমস্ত বিষয়টা তোমরা বুঝতে পারলে, তোমাদের টোটাল নোটিশটা আলোচনা করে দিলাম।